এখন বাজারে ফুলকপি আর ধনেপাতা এত সস্তা যে আমার বর নিয়ে চলে এসেছে একেবারে এক বস্তা। এই এক বস্তা ফুলকপি আর ধনেপাতা এই এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। তাই এবার থেকে রোজ দিন ফুলকপি আর ধনেপাতা খেয়ে খেয়ে থাকবো আমরা। তাই আজ উদ্বোধন করছি ফুলকপির পকোড়া দিয়ে। আর পকোড়া ভাজতে গিয়ে এমন হবে ভাবতে পারিনি। কি হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটা ব্যাটার তৈরি করে দু রকমের পকোড়া ভাজবো। যাই হোক, প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিটাকে ডুবিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি। আর একে একে এর মধ্যে আদা রসুন বাটা, গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটা ডিম ভেঙে জলটা পরিমাণ বুঝে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু মোটা করে ব্যাটারটা হবে। এইবার ফুলকপি জল ঝরিয়ে ফুলকপিটা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর একটা একটা করে এইভাবে গরম ছাঁকা তেলে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দিয়েছি। দুদিকটা যখন খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। আর ব্যাচের পকোড়াগুলো তুলতে না তুলতে মেয়ে আর তার বাবা দুজন মিলে সব ফাঁকা করে দিল। এইবারে আমি এক গুচ্ছ ধনেপাতা নিয়ে নিচ্ছে, সেটাকে ওই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ওই একই রকমভাবে ভেজে নেবো দুদিকটা লাল লাল করে। তারপরে কিন্তু সব ভাজা হয়ে গেলে এটাকে নিয়ে হয় মুড়ির সাথে, না হয় শুধু শুধু দারুণ খাওয়া হবে। আমাদের তো বেশিরভাগটা শুধু শুধুই খাওয়া হয়ে গেছে, মাত্র এই কটা পড়ে রয়েছে, সেটা এবার একটু মুড়ির সাথে জমিয়ে খাওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত কারা কারা দেখলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, বাই।